এই শীতে মায়াপুর ঘুরতে আসছেন আর মায়াপুরে ঘুরতে এসে থাকতে লাগবে একটা ভালো হোটেল। তো সেই রকমই একটা পরিষ্কার পরিচ্ছন্ন গিজার যুক্ত হোটেলের সন্ধান দিচ্ছি এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আছি মায়াপুরে সানশাইন ভিলা হোটেলের সামনে। আজকে আপনাদের একটা প্রিমিয়াম হোটেলের সন্ধান দিতে চলেছি, যে হোটেলটাই খাওয়া দাওয়া আপনারা নিজেরা রান্না করেও কিন্তু এখানে খেতে পারবেন। সমস্ত বাচ্চা যদি ম্যাগি চাই তো ম্যাগি, দুধ গরম করে নিতে পারবেন। এরকম মানে এত ফ্যাসিলিটি এখানে সামনেই রয়েছে। এই যে সামনেই রয়েছে নদী, তো এখানে আপনারা চাইলে নৌকা বিহার করতে পারেন। সব রকম ফ্যাসিলিটি আছে। রুমের কি ভাড়া কিরকম সবকিছু থাকবে এই ভিডিওতে, তো ভিডিওটা মিস করা যাবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন দেখি সানশাইন ভিলা হোটেল। হচ্ছে সানশাইন ভিলা হোটেল, আর এটা হলো এই ভিলার মেন গেট। রিসেপশনটা আপনাদের দেখাবো। তো এই হচ্ছে রিসেপশন, রিসেপশনটা দেখুন কত সুন্দর সাজানো আছে। আর এখানে কিন্তু ওয়াইফাই অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে আপনারা এখানে এসে ওয়েট করতে পারবেন। চেক-ইনের টাইম হলো 10টা, চেক আউটের টাইম হলো 9টা। আমরা এই হোটেলে একটু কি কেমন ফ্যাসিলিটি আছে তো দাদার কাছ থেকে জেনে নিই। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, এই হোটেলের নাম কি বলুন? সানশাইন ভিলা। আর এই হোটেলে আসতে গেলে কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা বলে দিন। যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে কৃষ্ণনগর স্টেশনে নেমে ওখান থেকে অটো করে বা টোটো করে মায়াপুর ঘাট পার হলে আমাদের হোটেল। আর এখানে রুমের কি ফ্যাসিলিটি আছে? রুমের যেরকম হোটেলে থাকে আমাদের টোটাল ফ্যাসিলিটি আছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে রুমে থাকা, বাচ্চাদের জন্য খাবার দাবার, ঘুরতে যাওয়ার ব্যবস্থা, গাড়ি ঠাড়ি লাগলে ভাড়ার ব্যবস্থা, টোটো সমস্ত अवेलेबल। পার্কিং টার্কিং সব अवेलेबल আছে। পেট অ্যালাউ আছে? হ্যাঁ, পেট অ্যালাউ। আর এটা কি কাপল ফ্রেন্ডলি? কাপলদের জন্য ফার্স্ট সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরটা আমরা করে রেখেছি। আর ফ্যামিলিজদের জন্য গ্রাউন্ড ফ্লোর। কি লাগবে মানে কাপলদের জন্য আইডি প্রুফ, আধার কার্ডটা লাগবে, আইডেন্টিটি যে কোনো কিছু একটা হলেই হবে। এছাড়া ফ্যামিলি মেন হচ্ছে বয়সটা। গার্লসের ক্ষেত্রে 18 প্লাস আর বয়েজের ক্ষেত্রে 21 প্লাস লাগবে। আর কেউ যদি বাইরে থেকে খাবার নিয়ে আসে সেটা অ্যালাউ আছে? হ্যাঁ, সেটা অ্যালাউ আছে। আর আমাদের নিজস্ব রান্না ব্যবস্থা আছে। কেউ যদি মনে করে যে রান্না করবে সেটাও করতে পারে। আচ্ছা, রুম সার্ভিস তো রুম সার্ভিস अवेलेबल আছে। রুমের জন্য এক্সট্রা কোনো চার্জ নেই, যা আছে রুম। আর এসি নন এসি দুটোই अवेलेबल আছে রুম? হ্যাঁ, এসি আমার টোটাল 19টা রুম আছে ম্যাডাম। টোটাল রুমে হচ্ছে আমার এসি আর গিজারের সুব্যবস্থা আছে। এবার যে যেভাবে নেবে সেইভাবে প্রাইসটা ইনক্লুড ধরা হয় তার জন্য। আচ্ছা, আর এই প্রাইসটা 1050 থেকে আমাদের স্টার্ট আছে। এবার গিজার একটু বড় রুম নিলে যেটা সিঙ্গেল খাট, যেটা ডবল খাট যেটা আছে সেটা হচ্ছে 1250 থেকে স্টার্ট আছে। এবার এসি নিলে সেই ক্ষেত্রে 1550 টাকা পড়ছে। এবার দুটো খাট দেওয়া যে রুম আছে, আমি বাংলাতেই বলি, দুটো খাট দেওয়া যে রুম আছে ওখানে 6 জন ক্যাপাসিটি আছে, 6 থেকে 7 জন, ওটাতে 2250 টাকা। এবার এসি টেসি নিয়ে ওটা 2550 টাকা চলে আসবে। আচ্ছা, আর এই সিজনে কি কম বাড়ে নাকি একই থাকে সারা বছর? সিজনটা একটু ইয়ে হয়। কৃষ্ণ ঠাকুরের যে কোনো অনুষ্ঠানে, রাস দোল এই সমস্ত ক্ষেত্রে কি হয়, যেটা 1500 টাকার রেটটা ওটা 3000 4000 চলে যায়। এবার ওটা বুকিং এর ইয়েতে হয় আর কি। আর উইকেন্ডে কি রকম ভাড়া থাকে? উইকেন্ডে নরমাল টাইমে আসলে 1000 1200 1500 এর মধ্যে अवेलेबल পেয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ দাদা। রুম গুলো তাহলে চলুন দেখি। হ্যাঁ, অবশ্যই। সানশাইন ভিলার মেনু চার্টটা একটু দেখে নিই। এই যে সব কফি টফি সবই আছে, আপনারা একটুখানি দেখে নিন। এদিক থেকে এন্ট্রি হচ্ছে রিসেপশন, তারপরে এরকম একটা প্রিমিয়াম লুক আছে, দেখুন কত সুন্দর। আর এখানে একটা আমি ফার্স্ট ফ্লোরে আপনাদের একটা রুম দেখাচ্ছি। এদিকেও আছে, এদিকেও একটা আছে। তো আমি 203টা খালি আছে, তো এই একটা রুম দেখাচ্ছি। দেখুন ঢুকতে এত সুন্দর লাগছে। এটা 4 বেডের রুম আছে। এটা 6 বেড হয়ে যাবে, দাদা বলেছেন 6 বেড হয়ে যাবে। বেড দুটো দেখুন বন্ধুরা, একদম কাঠের খাট দুটোই কত সুন্দর। ঠিক আছে, বড় বড় দুটো বেড রয়েছে। এখানে আপনারা 6 জন থাকতেই পারেন। তো আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। আর সেই সাথে দরজাটা দেখুন, পুরো উডেন ডোর রয়েছে। আর সিলিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো, সিলিংটা অপূর্ব লাগছে। আর দুই পাশে তো এরকম দুটো উইন্ডো আছে, তার সাথে এত সুন্দর একটা পর্দা রয়েছে। আর রয়েছে অ্যাটাচ টয়লেটটা তো মানে দারুণ, কোনো কথা হবে না। এই যে এরকম ঢুকতেই এরকম একটা সুন্দর রয়েছে বেসিন, ওয়াশ বেসিন, ওখানে আপনারা তোলে রাখতে পারেন। এদিকে রয়েছে একটা অনেক বড় গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, কল, বালতি, ওদিকে একটা কমোড রয়েছে। আর এই দেখুন এখানে একটা ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে। তো অনেক খোলামেলা বড় একটা টয়লেট।
তার পাশে রয়েছে এদিকে একটা সুইচ বোর্ড, এদিকে একটা এত সুন্দর মিরর যেখানে আমি হাই করছি আপনাদের। তো এই হচ্ছে একটা সুন্দর মিরর, যেখানে এখানে একটা চেয়ার রয়েছে, আপনারা এখানে বসে সাজুগুজু করতে পারবেন। ওদিকে রয়েছে একটা ডাস্টবিন, আর রয়েছে এদিকে একটা এসি রয়েছে, আর দুটো তো ফ্যান রয়েছে, দুটো খাটের উপরে ফ্যান রয়েছে। গরমকালে আপনাদের খুব ভালো হবে, কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে এই ঘরের লুক। তো এখানে একটা রয়েছে টেবিল, আর এখানে দেখুন একটা সুন্দর ব্যবস্থা করেছেন এনারা। এখানে তো আপনারা ফোন চার্জ দেবেন, তার সাথে এখানে ফোনটা রাখতে পারবেন। ফোন চার্জ দেওয়ার জন্য খুব ভালো ব্যবস্থা করেছে। তো এই হলো এত সুন্দর একটা রুম, ঠিক আছে। আপনাদের একটু দেখিয়ে দিই ঘুরিয়ে। এই হচ্ছে এই রুমটার ভাড়া হলো 2250, নন এসি, এসি হচ্ছে 2550। চলুন আপনাদের ফার্স্ট ফ্লোরে রুম দেখাই। এটা সিঁড়িতে এরকম সুন্দর লাইট দেওয়া রয়েছে, ঠিক আছে, এরকম সুন্দর একটা সিঁড়ি রয়েছে ফার্স্ট ফ্লোরে। আর ঢুকতেই দেখুন এত সুন্দর একটা লাগছে, এত সুন্দর টাইলস দিয়ে সাজানো রয়েছে। আর সিলিংটা দেখুন বন্ধুরা, এরকম পুরো সুন্দর একটা লুক দিচ্ছে। তো এদিকেও অনেক রুম রয়েছে, এগুলো রুম রয়েছে, রুমের লোক রয়েছে। আর এখানে দেখুন একটা কমন ওয়াশ বেসিন রয়েছে, তার সাথে একটা মিরর রয়েছে। চলুন এই রুমটা দেখাই। 208 নম্বর রুম। ঢুকতেই এই যে উডেন ডোর রয়েছে। তো এই হচ্ছে ফ্লোরটা, একদম নিট অ্যান্ড ক্লিন। ঢুকতেই আমার যেটা আগে চোখে পড়লো সেটা আগে দেখাই। এত সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে। এত সুন্দর ড্রেসিং টেবিল দেখলেই মনে হবে যে এখানে দাঁড়িয়ে বেশ সুন্দর করে নিজেকে সাজায়, তাই না? সুন্দর লাগছে। তার পাশে রয়েছে ডাবল বেড রয়েছে, সুন্দর করে সাজানো। আর খাটগুলো দেখুন বন্ধুরা, কত সুন্দর ডিজাইন খাটের, একদম কাঠের খাট রয়েছে। তার পাশে একটা অনেক বড় উইন্ডো রয়েছে, এসি, ফ্যান রয়েছে। আর এখানেও কিন্তু সিলিংটা ডেকোরেট করা রয়েছে। তো এই হচ্ছে, এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার, তার সাথে অ্যাস্ট্রে রয়েছে। এখানেও কিন্তু চার্জ দেওয়ার জন্য এত সুন্দর ব্যবস্থা রয়েছে, এখানেও ফোন রাখতে পারবেন, একদম বেডের কাছেই রয়েছে, পাশেই রয়েছে এরকম চার্জিং পয়েন্ট। তো এই হচ্ছে এই ঘরের লুক। তো আপনাদের এর সাথে অ্যাটাচ টয়লেটটাও দেখিয়ে দেবো। অনেক কিন্তু চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছেন, অনেক এইদিকেও বোর্ড রয়েছে। আর চলুন দেখি তাহলে, এদিকে অ্যাটাচ টয়লেট রয়েছে। ঢুকতে এরকম একটা সুন্দর ডিজাইন ওয়াশ বেসিন রয়েছে। এখানেও রয়েছে তোয়ালে, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার। ওখানে রয়েছে গিজার, অনেক বড় গিজার। আর এই হচ্ছে কোমোড, এখানে বালতি মগ রয়েছে। শাওয়ার তো পেয়ে যাবেন, সবকিছু সুন্দর ফেসিলিটি রয়েছে। বাথরুমটা কিন্তু অনেকটা বড়, এই দেখুন। এসি নিয়ে এই রুমের ভাড়া হচ্ছে 1550। ফার্স্ট ফ্লোরের আরেকটা আপনাদের রুম দেখাচ্ছি, 209 নম্বর রুম। এই হচ্ছে এন্ট্রান্স। আর এখানে রয়েছে দুটো বেড, মানে এখানে তো চারজন অ্যাভেলেবেল আছে, তার সাথে আপনারা 6 জনও থাকতে পারবেন, 3 জন 3 জন করে। তো খাটগুলো দেখুন কত সুন্দর, উডেন খাট রয়েছে। আর এই ঘরেও কিন্তু এত সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে এসি রয়েছে, ফ্যান, এই যে দুটো ফ্যান রয়েছে। আর এদিকে একটা ছবি রয়েছে, প্রত্যেকটা ঘরে এই ছবিটা দেখতে পাচ্ছি। এদিকে একটা উইন্ডো রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে। এখানে একটা টেবিল, চেয়ার রয়েছে। আর ঘরটা দেখুন এত সুন্দর একটা প্রিমিয়াম লুক দিচ্ছে। জাস্ট যারা একটুখানি ভালোভাবে থাকতে চান, মায়াপুরে এসে একটু ভালো হোটেল খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই হোটেলের রুমগুলো প্রত্যেকটাই কিন্তু সুন্দর। আর এর সাথে রয়েছে অ্যাটাচড টয়লেট। এই দেখুন প্রত্যেকটা টয়লেটই কিন্তু এত সুন্দর, বেসিনগুলো ডিজাইন দেখুন কত সুন্দর। তার সাথে একটা এত বড় একটা আয়না রয়েছে। এখানেও রয়েছে জামা কাপড় তোয়ালে রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে। আয়নার উপরে এত সুন্দর একটা লাইট রয়েছে, এখানেও আপনারা তৈরি হতে পারবেন। আর রয়েছে গিজার, রয়েছে শাওয়ার, এদিকে কোমোড রয়েছে, আর রয়েছে বালতি মগ, ঠিক আছে। এই হচ্ছে টয়লেট। এদিকেও আপনারা চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর ওদিকেও তো আছে দুই খাটের, দুই পাশেই রয়েছে, ঠিক আছে। এই বেডে যদি থাকেন তো এখানে পাবেন, ওই বেডে থাকলে ওই বেডে পাবেন। আর এখানে আপনারা এরকম ফোন মোবাইল রাখতে পারবেন, প্রত্যেকটা ঘরে এই ফেসিলিটিটা দেওয়া হয়েছে। তো এই হচ্ছে রুম। দেখুন এখানে আপনারা কভার গুলো নিতে পারেন, কত সুন্দর। অন্য হোটেলে নিতে রয়েছে না, কিন্তু এগুলো কিন্তু খুব ভালো, একদম হালকা, দুটোরই আছে, খুব সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে, আমি পার্সোনালি এগুলো পছন্দ করি, তাই আপনাদের বললাম। তো এই রুমের ভাড়া হচ্ছে নন এসি 2250, আর যদি এসি সমেত নেন তাহলে 2550। এখন আমি সানশাইন হোটেলের ছাদে এসেছি, এবং ছাদ থেকে আপনাদের লোকেশনটা দেখাবো বলেই এসেছি, মানে আপনারা বুঝতে পারবেন। তো ছাদ থেকে আমি লোকেশনটা দেখাচ্ছি। আর এখান থেকে মন্দির হলো 800 মিটার।
দেখুন এইটা হলো নবদ্বীপ ঘাট, ওই যে দেখতে পাচ্ছেন নৌকা, ওখান থেকে আপনারা নবদ্বীপ যেতে পারবেন। আর এই দিকটা হলো হুলোর ঘাট, এই যে এখানটা হলো হুলোর ঘাট। তো হুলোর ঘাট থেকে সোজা এসে শ্রীকৃষ্ণ যাত্রী নিবাস হোটেলটা আছে, আপনারা সবাই চেনেন। এই যে এইটা হলো শ্রীকৃষ্ণ যাত্রী নিবাস। এই হোটেলের ভেতর দিয়ে আসলেই এই হোটেল সানশাইনটা পেয়ে যাবেন। আপনাদের এবার বলে দিই এই হোটেল সানশাইনে কি করে আসবেন, খুবই ইজি। এই যে এইটা দেখছেন হুলোর ঘাট, এই যে এটা হুলোর ঘাট। হুলোর ঘাট থেকে নেমেই এগিয়ে আসলেই এই যে শ্রীকৃষ্ণ হোটেল আছে, এখানে শ্রীকৃষ্ণ হোটেল, এই যে বোর্ডটা, এই আরেকবার দেখিয়ে দিই আপনাদের। এটা হলো হুলোর ঘাট আর এটা হলো শ্রীকৃষ্ণ হোটেল। তো এইখান দিয়ে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন হোটেল সানশাইন। এইটা হলো হুলোর ঘাট, এই যে এখানে টিকিট কাউন্টার, আর এই হলো শ্রীকৃষ্ণ হোটেল। ঠিক আছে, এই ভেতরে আপনারা এখানে কিন্তু গাড়ি পার্ক করতে পারবেন, অনেক বড় জায়গা রয়েছে। আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসলে এই জায়গাটায় আপনারা গাড়ি পার্ক করতে পারবেন। গাড়ি এখানে পার্ক করে আপনারা এখানে দেখুন আবার একটা হোটেল সানশাইনের আবার একটা বোর্ড দেওয়া রয়েছে, তার সাথে ফোন নাম্বারও রয়েছে। ঠিক আছে, এই যে ফোন নাম্বারও রয়েছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন, এখানে বুকিং অনলাইন বুকিং করতে পারেন। আর এই যে এটা নদী, যেখান দিয়ে আপনারা ওই যে হুলোর ঘাট বলছিলাম, এখান থেকে আপনারা নৌকা করে যাওয়া আসা করেন, সবাই জানেন। তো এই সোজা একদম গিয়ে হ্যাঁ এইটা কিচেন, আপনারা এখানে বাড়ির মতো খাবার পেয়ে যাবেন। ওই যে এখানে রান্না বান্নার, এই যে এখানে সকালবেলায় সব রান্নার সব প্রস্তুতি চলছে, কাটাকুটি চলছে, সবজি দিদি ভাইরা রান্না করেন তো নাকি? এখানে রান্না বান্না চলছে, পুরো ঘরোয়া খাবার পেয়ে যাবেন। এনাদের এখানটা কিচেন, এই যে এখানটায় কিচেন, এই যে এখানটা কিচেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এখানে খাবার যা চাইবেন সেটাই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। বাচ্চা নিয়ে আসা, দুধ গরম সব কিছু পেয়ে যাবে, তাই না? নিজেরাও করতে পারবেন। তাই এত ফ্যাসিলিটি রয়েছে এখান থেকে। এই যে আপনারা এই ভেতরে গেলেই এই যে এখানে বোর্ড লেখা আছে সানশাইন হোটেল সানশাইন। আচ্ছা, আপনারা যদি সন্ধ্যাবেলায় বসতে চান তো এখানে আপনারা এই ঘাটের পাশে কিন্তু বসতে পারেন। আপনারা যদি কাপলরা আসেন অনেকেই, তো যদি সময় কাটাতে চান একান্তে, এখানে চেয়ার টেয়ার দেওয়া হবে। আপনারা এই যে সামনেই নৌকা এভাবে চলে যাচ্ছে, আপনারা বসে গল্প করছেন, এই যে সুন্দর একটা কিন্তু পরিবেশ পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে এখানে বসে চেয়ার পেতে আপনারা গল্প করতে পারেন। তো এত ফ্যাসিলিটি রয়েছে হোটেলে। তো চলে আসুন মায়াপুর, এখন ঠান্ডাতে এখন আপনারা অনেকেই বেড়াতে আসবেন জানি মায়াপুর, আর মায়াপুরে এত সুবিধাযুক্ত একটা হোটেল পেলে ক্ষতি কি? তো চলে আসুন হোটেল সানশাইনে।